আল্লাহর হাবিবের শরীরের কালার ছিলেন আসমারাল লাউন, তিনি রক্তিম বর্ণে ছিলেন, গৌর বর্ণে ছিলেন। হাসানাল জিস, হাবিবের শরীর ছিল খুব আকর্ষণীয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ কেমন ছিল? দলিআল ফাম, আশকালুল আইন। আল্লাহর হাবিবের মুখ ছিল বড় আকৃতি, আশকালুল আইন, বড় বড় চোখ, ডাগর ডাগর চোখ ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিব যখন হাঁটতেন, হাত্তা ইয়াতাকাফফা, মনে হতো আল্লাহর হাবিব উপর থেকে নিচের দিকে নামার সময় যেমন ঝুঁকে ঝুঁকে মানুষ নামে, উনি যখন হাঁটতেন ঠিক এমন করে হাঁটতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চুল মোবারক কানের লতি পর্যন্ত লম্বা ছিল, ঘন কালো চুলগুলো একবারেই কোকড়ানো ছিল না, ওয়ালা বিল, এবং সেগুলো একবারে স্ট্রেট কটাও ছিল না, হালকা হালকা কোকড়ানোর মতো করে হাবিব মুহাম্মদের চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। জাবের ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি একদিন রাতের বেলায় ফি লাইলাতিল ইদহিয়ান, আমি পূর্ণিমার রাতে একদিন হাবিবকে দেখতে পেলাম। তিনি একটি লাল চাদর, একটি লুঙ্গি পরা অবস্থায় তাকে দেখতে পেলাম। ফাজআলতু উনজুর ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার হাবিবের দিকে তাকাই। তখন রাবি বলছেন, ফালাহু ইনদি আহসানা মিনাল কমার, হাবিবের চেহারা সেই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর আমি হাবিবকে দেখতে পেলাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুরত যেমন সুন্দর ছিল, রাসূলের সিরাতটাও আমাদেরকে ফলো করা আবশ্যক। সুরত দেখার বিষয়, রাসূলের আকৃতি ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তবে রাসূলের সিরাতে আমাদের জীবন পরিচালনা করতে হবে। রাসূলকে ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়ার কোনো লাইন নাই। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যদি তোমরা দুইটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা লাইনচ্যুত হবে না। এজন্য রাসূলের দেখানো পথেই আমাদেরকে চলতে হবে। আমি হাদিস খানা বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর হাবিব শুধু বারাকার জন্য ছিলেন। লাম্মা হুফিরাল খান্দক, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন, যখন খন্দকের যুদ্ধের জন্য, মদিনাকে সেভ করার জন্য যখন পরিখা খনন করা হচ্ছিল, 1000 সাহাবী সেই খনন কাজে তখন তারা কাজ করতেছিলেন, হাবিবও সেখানে কাজ করতেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার্ত অবস্থা দেখতে পেয়ে আব্দুল্লাহ তিনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে বললেন, তোমার কাছে এমন কোনো খাবার আছে কি যে রাসূলকে খাওয়ানো যাবে? তখন ঘর থেকে কিছু খাবার বের করে দেওয়া হলো। ঘরে একটা বুহাইমাতুদ দাজিনুন, একটা বকরি ছাগল ছিল, ওইটাকে জবাই করে হাবিবকে দাওয়াত দেওয়া হলো। তখন কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় একটা বকরি ছাগল আছে, 1 সা পরিমাণ জব আছে, সামান্য কিছু মানুষ, আপনি ওয়া নাফরুম মাগা, আপনার সাথে কয়েকজন মানুষ আসবেন, বাসায় দাওয়াত খাবেন। আল্লাহর হাবিব এই কথা শোনার সাথে সাথে বলে ফেললেন, ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান কদ সানা, ও খন্দকের যোদ্ধারা, আজকের খাবারের আয়োজন করেছে জাবের ইবনে আব্দুল্লাহ, আমরা সবাই সেখানে খাবার খাবো। সবাই চলে গেলেন জাবের ইবনে আব্দুল্লাহর বাসায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাকা, ওনার লালা মোবারক রুটির খামিরের মধ্যে লাগিয়ে দিলেন, আর বরকতের জন্য দোয়া করলেন। মাংসের মধ্যে আল্লাহর হাবিব লালা লাগিয়ে দিলেন, দোয়া করতে শুরু করলেন। 1000 যোদ্ধা সাহাবীদেরকে আপ্যায়ন করতে করতে সবাইকে খাইয়ে দেওয়ার পর এবার তিনি বলছেন, তার স্ত্রী বলছেন, ফাউকসিমু বিল্লাহ, কসম করে বলছি 1000 যোদ্ধাদেরকে খাইয়ে দেওয়ার পরেও যেই পরিমাণ মাংস ড্যাগের মধ্যে ছিল,
বকরি বহাইমা জবাই করার পর যেই পরিমাণ মাংস ড্যাগের মধ্যে ছিল, সেই পরিমাণ মাংস এখনো টকবক করতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুখ মুবারক, রাসূলুল্লাহর থুতু মুবারকের এত বরকতময় ছিল, সেই হাবিবকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে অনুকরণ করা দরকার। কেমন করে ভালোবাসবো আল্লাহর হাবিবকে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদের যুদ্ধ চলছিল, একটু ভুলের কারণে হাবিবের দিকে বারবার তলোয়ারের আঘাত বর্ষি নিক্ষেপ করা হচ্ছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন হাবিব মুহাম্মদের সামনে। প্রত্যেকটা তলোয়ারের আঘাত এসে, তীরের আঘাত এসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে পড়তে শুরু করলো। ইতিহাস মুফাসসিরগণ বলেন যে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ৯৭টি তীরের অস্ত্রের আঘাত লেগেছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন প্রোগ্রামে দেখতেন, তখন বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জীবন্ত কোন শহীদকে দেখতে চাও তাহলে কাতাদার দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে বল্লম এসে লাগার পর ওনার দুই চোখ থেকে চোখগুলো আলাদা হয়ে গেল। হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিহাদে গিয়ে চোখ শেষ হয়ে গিয়েছে, শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিলাম কিন্তু শহীদ হতে পারিনি, কিন্তু চোখগুলো ঝুলে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে চোখগুলোকে লাগিয়ে তার জন্য দোয়া করে দিলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম করে বলছি, ইতিপূর্বে আমার চোখের যে তীক্ষ্ণ দৃষ্টি ছিল তার চাইতে আরো বেশি গুণে আমি এখন থেকে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বায়োগ্রাফি, রাসূলুল্লাহর জীবন অনুসরণ করার তৌফিক দান করে পড়ি আমিন। আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল হযরত মাওলানা মুফতি আমির হামজা সহ যারা আসবেন, কথা বলবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।